নানা রকম ফোড়ন পাল্টে লাউ চিংড়ি রান্না করলে খুবই ভালো লাগে। খুব বেশি মশলার দরকার পড়ে না। আর লাউয়ের পরিমাণটা কম থাকলে আমি একটু আলুও যোগ করি। আজকের রেসিপিটাও এইভাবেই হয়েছে। আজকে লাউ চিংড়ি রান্না করব। আমি সাধারণত লাউ চিংড়ি আলু ছাড়াই রান্না করি। আর আজকে একটু আলু দেবো, লাউটা কমে যাবে অল্প একটু। তো লাউটা ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে একদম পাতলা করে খোসা ফেলে দিয়েছি। আর এবার আন্দাজ মতো নুন আর একটু হলুদ দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। আমি প্রথমে এইভাবে মেখে নিচ্ছি। আর এইভাবে মেখে নেওয়ার কারণ হচ্ছে আমি এরকম করলে লাউটা, এখন আমি এটা হাতে একটু জল দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটা আমি এইভাবে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো, জলটা একদম শুকিয়ে যাবে। আর লাউটা আমি আগের থেকে এইভাবে সেদ্ধ করে নিই, এতে আমার সুবিধা হয়। আর লাউটা সেদ্ধ বসিয়ে আমি ওদিকে চিংড়ি মাছটা বেছে নিতে পারবো বা অন্য কোনো কাজ করে নিতে পারবো। লাউটা নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি, মেখে একটু জলও দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে এটা আমি সেদ্ধ করে নেবো, মাঝে মাঝে নাড়াচাড়া করে দেবো। জলটা একদম শুকিয়ে গেলে নামাবো। আর এরকম এইভাবে করলে সময়ও কম হয় লাগে। লাউটা সেদ্ধ হয়ে গেছে, আর একটু জল জল থাকতেই আমি আঁচটা বন্ধ করে দিয়েছি। লাউটা একটু জল রেখে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এখানে সর্ষের তেলে গোটা জিরে ফোড়ন দিয়েছি। সর্ষের তেলে আগে একটু নুন দিয়ে রেখেছিলাম, এবার একটু হলুদ দিয়েছি। আর এগুলো সেদ্ধ করে জল ছাড়াটা আলু, এবার এই আলুগুলো দিয়েছিলাম। এবার আমি ঢাকা দিয়ে ভেজে নেবো। আর লাউয়ের পরিমাণটা কম হলে আমি সেক্ষেত্রে লাউ চিংড়ি করার সময় একটু আলু দিই, আর না হলে এমনি লাউ চিংড়ি করি আলু ছাড়া। এখানে লাউয়ের সঙ্গে চিংড়িও দিয়ে দিচ্ছি। আর বড় চিংড়ির মাথাটা রেখেছি, চিংড়ি মাছটা আমি রান্না করে নিয়েছি। এবার এই চিংড়ি মাছ আর আলু একসাথে আমি ভেজে নিই। চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি একটু গুড় যোগ করেছি, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর এটা হচ্ছে মেথি ভাজা গুঁড়ো। এবার একটু জল দিয়ে দিলাম আমি, হলুদ দিলাম না, হলুদটা আমি লাউটা সেদ্ধ করার সময় একবারে দিয়ে দিয়েছি। এবার আমি এই সব কিছু নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এখানে একটু ধনে গুঁড়োও দিয়েছি। আমি শুধু রাঁধুনি ফোড়ন দিয়ে আর শেষে রাঁধুনি, কাঁচা রাঁধুনি বাটা দিয়েও কিন্তু লাউ চিংড়ি রান্না করি। আবার শুধু জিরে ফোড়ন দিয়েও রান্না করি কোনো মশলা ছাড়া, শুধু রাঁধুনি ফোড়ন দিয়েও রান্না করি কোনো মশলা দেওয়া ছাড়া। আর আজকে এইভাবে করছি, আমি নানাভাবে রান্না করি। এবার আমি সব কিছু ঢাকা দিয়ে একটু ভেজে নেব। মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এবার আমি আগের থেকে সেদ্ধ করা লাউটা দিয়ে দিই। এবার এই সেদ্ধ করা লাউটা আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব। এবার এই নুনটা দিয়ে দিচ্ছি। লাউটা সেদ্ধ করার সময় আমি নুন হলুদ মেখেই সেদ্ধ করেছিলাম। আর আমি নারকেল দিয়ে আজকে করছি না, নারকেল দিলে এই পর্যায়ে এর সঙ্গে দেওয়া যেতে পারে, বা জল আর একটু কমে গেলে নারকেলটা দিয়ে একদম ভাজা ভাজা করেও নামানো যেতে পারে। অথবা চিংড়ি আর আলুটা ভাজার পরেও নারকেল কুড়িয়ে দিয়ে ভেজে তারপরে এই লাউটা দেওয়া যায়। যাই হোক, সব কিছু মিশিয়ে দিলাম, ঢাকা দিয়ে রান্না করে নেবো। ঢাকা দিয়ে বেশ কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি। তরকারি থেকে তেল ছেড়ে এসছে, রান্নাটা হয়ে গেল। আর কোনো মশলা এখানে দেবো না। তো এইভাবে করলেও কিন্তু খুব ভালো লাগে। এইভাবে লাউ চিংড়ি রান্না করলে খুবই ভালো লাগে। আর এছাড়া নারকেলও দেওয়া যায়, আর অন্যান্য গুঁড়ো মশলা বা ভাজা মশলা চাইলে দেওয়া যায়। শেষে একটু ধনেপাতা কুচিও দেওয়া যায়, খুব ভালো লাগে।